হ্যালো মাই লাভলি অ্যান্ড বিউটিফুল ভিউয়ার্স, যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছো, কাছে দূরে যেখানেই থাকো না কেন, আশা করি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আমি গৌরী, কলকাতা থেকে বলছি। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো রান্নাঘরে আমরা কম সময়ে এবং কিছু টাকা সাশ্রয় করে কি করে কাজ করব সেটা নিয়েই আমি কয়েকটা ট্রিক্স বা টিপস যেটাই বলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা দেখতে থাকো। টিপস নাম্বার 1, এই দেখো, এটা হলো ধুন্দুল বা ধুদুল যেটাই বলো। এটা যেটা দিয়ে আমাদের সেই লুফা হয় এটা কলকাতায় এখানে বলে নেনুয়া। তো এটা দেখবে ঝিঙের মতো অনেকটা দেখতে। এইগুলো ঝিঙে, কুমড়ো, চাল কুমড়ো আর এই ধুদুল, তারপর হলো লাউ, এসব সবজিগুলো, শসা, এগুলো হলো একটু জল ভর্তি থাকে, খুব রসালো সবজি, যার জন্য এগুলো রান্না করতে গেলে প্রচুর টাইম লাগে এবং রান্নার সময় দেখবে প্রচুর জল বেরোয়। এতে কি হয়, রান্নাতে গ্যাসের অপচয় হয় প্রচুর। তার জন্য এটা যদি কাটার সময় আগে থেকে ধুয়ে কেটে 1-2 দিন যদি রেখে দেওয়া যায়, কিংবা যেদিন রান্না হবে তার আগের দিন কাটা যায়, তবে দেখবে এটা রান্না করার সময় অতটা জল বেরোবে না এবং গ্যাসেরও অপচয় কম হবে আর কাজের সুবিধাও হবে। একটা সবজি যদি আমি কেটে আগে থেকে রেখে দিই, তাহলে রান্নার সময় সেটা সাথে সাথে বের করে নিয়ে রান্না করলে তুমি দেখবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, ঘরের কাজটাও তাড়াতাড়ি হবে, সেরকমই গ্যাসটাও সাশ্রয় হবে। আমি এভাবেই করি, এই ট্রিক্সটাই তোমাদের বললাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি কেটে এটা বক্সে ভরে রেখে দেব। এরপর যেদিন প্রয়োজন হবে, 2-3 দিন পর্যন্ত এটা ভালো থাকে, যেদিন প্রয়োজন হবে আমি বের করে রান্না করব। আর এরকম ধরনের এই দেখো কচুরলতি, সেটাও আমি এইভাবে কেটে রেখে দিই, কারণ কচুরলতি রান্না করতে গেলে প্রচুর সময় দরকার এটা কাটার জন্য। অবসর টাইমে এগুলো কেটে নিলে খুব সুবিধা হয়। টিপস নাম্বার 2, এই দেখো আদা, রসুন, এগুলো যদি একটু কেটে সবসময় গুছিয়ে রাখা যায়, কিংবা যেইটুকু আদা প্রয়োজন সেটা যদি পেস্ট করে রাখা যায়, তা যে কোনো মশলাই যদি হাতের কাছে থাকে, রান্না করার সময় অনেকটা সময় বেঁচে যায়। এবং এই আদাগুলো আমি একবারে কেটে ধুয়ে ভালোভাবে গুছিয়ে রাখি। কিছুটা আদা আমি একটা বক্সের মধ্যে রেখে দিই, কারণ এগুলো দেখবে অনেক সময় গোটা আদার প্রয়োজন হয়। সব সময় যে বাটা আদা লাগে তা না, গোটা আদারও প্রয়োজন হয়। গোটা আদা আমরা যেমন অনেক সময় থেতো করে একটু চায়ে দিই, কোনো সময় ফোড়নে দিই, তার জন্য আমি একটু গোটা আদাও রাখি। আর এই যে রসুনটাও আমি একসাথে সব বেছে ছুলে খোসা ছাড়িয়ে রেখে দিই। কারণ হলো রসুন দেখবে কোনো শাক ফোড়ন দিতে গেলে কিংবা কোনো কিছু করতে গেলে তখন রসুন ছাড়িয়ে তারপর সেটা করতে গেলে অনেকটাই সময় নষ্ট হয়, সাথে কি হয়, গ্যাসের মধ্যে গ্যাসটাও অপচয় হয়। টিপস নাম্বার 3, এই দেখো লঙ্কাগুলো যদি আমরা আনার পর সুন্দর করে বোটা ছাড়িয়ে সেগুলোকে ধুয়ে রেখে দিই, তবে অনেক দিন ভালো থাকে। আর যদি স্টিলের বক্সে রাখো, কোনো বক্স কন্টেনারের মধ্যে রাখলে লঙ্কা আরও অনেক দিন ভালো থাকে। তো আমি এরকমই স্টিলের কন্টেনারে রেখে দিই। তো লঙ্কাগুলো আমি বেছে নিয়ে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। আর কিছু লঙ্কা আমি বেটে রেখে দিই, কারণ আর লঙ্কা বাটা দেখবে কাঁচা অবস্থায় রাখতে নেই, সেটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপর লঙ্কাটা বেটে রাখবে। আমি দেখো একটা টিফিন বক্সের মধ্যে সমস্ত কিছু রসুন, আদা আর লঙ্কা একসাথে রেখে দিলাম, যেন টিফিন বক্সটা খুললেই আমি সব পেয়ে যাই হাতের কাছে, এবং খুব সহজে আমার রান্নার কাজটাও খুব তাড়াতাড়ি হবে এবং আমার গ্যাস জ্বালিয়ে রেখে সেটা খুঁজতে হবে না যে কোথায় রেখেছি, সে মনেও থাকবে। টিপস নাম্বার 4, দেখবে ঘরে অনেক সময় লেবু, এখন যেমন গরম পড়ছে, তো এই সময় লেবু ঘরে সব সময় আনা থাকে এবং লেবু অনেক দিন থাকতে থাকতে অনেক সময় শুকিয়ে যায়। তো সেই লেবুগুলো আমরা কি করি, ফেলে দিই, না দিয়ে জলে চুবিয়ে রাখবে, খুব ভালো হবে। টিপস নাম্বার 5, এই দেখো কুমড়ো কি হয়, কুমড়ো কিছুদিন ঘরে রেখে দিলেই 2-1 দিন যদি থাকে, কুমড়োর বুকটা সবসময় পরিষ্কার করে রাখতে হয়, নয়তো কুমড়োটা পচে যায়। আর কুমড়োটা পচে গেলে সে আমাদের কেটে ফেলে দিতে হবে, অনেকটাই টাকা নষ্ট হবে, সব জিনিসই কিনে আনতে অনেকটাই দাম দিয়ে আনতে হয়। তাই
তো এই কুমড়োগুলোকে এইভাবে বুকটা ভালোভাবে পরিষ্কার করে তারপর একটু রোদে শুকিয়ে রেখে দেবে। টিপস নাম্বার 6, এ দেখো পেঁয়াজ, আলু, রসুন এগুলো রাখার জন্য আমরা এরকম ধরনের সেলফগুলো ব্যবহার করি। তো এই সেলফগুলোর মধ্যে আমরা সবসময় পেঁয়াজ রাখি, আলু রাখি, কিন্তু কি যেহেতু সেলফগুলো সলিড না, এগুলো ফাঁকা ফাঁকা আছে মাঝখানে, তার জন্য কি হয় আলু টালু রাখলে এগুলো ধুলো ময়লা সমস্ত কিছু নিচে পড়ে, এখন নোংরা হয়। তো আমাদের প্রতিদিন এটা সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হয়, মুছতে হয়। তো এটা থেকে সময় বাঁচানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি যে পেঁয়াজগুলো বা আলুগুলো রাখার আগে সেলফটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে যদি আমরা এরকম সাইজ মতো পেপার কিংবা প্লাস্টিক কেটে বসিয়ে দিই, তবে কিন্তু এই ফাঁকা দিয়ে নিচে ধুলোবালি পড়বে না। এবং এই পেপারগুলো কদিন পর পর যদি আমরা চেঞ্জ করে দিই তাহলেই হবে। তো প্রতিদিনের যে ঝামেলাটা, সময় নষ্ট হবে না, অনেকটাই সময়ের সাশ্রয় হবে এবং হাতের কাছে থাকবে সব জিনিস, আর দেখতেও পরিষ্কার থাকবে, ঘরটাও পরিষ্কার লাগবে। দেখো সব কিছু আমি গুছিয়ে রাখছি, পেঁয়াজগুলো আলাদা রাখছি, আলুগুলো আলাদা রাখছি। তাতে কি হবে, আমাকে পেঁয়াজ আলু মিশে যাবে না এবং খুঁজে বের করতেও সময় লাগবে না, হাতের কাছে সহজেই পেয়ে যাব। এই দেখো আলু আর পেঁয়াজ সব আমি আলাদা আলাদা রেখে দিলাম এবং এই দেখো নিচটা একদম পরিষ্কার, কোনো রকম নোংরা হয়নি। আমার এটা আর পরিষ্কার করতে হবে না বারবার। তোমরা যারা যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমার টিপস নাম্বার 7, দেখো আমরা দুধ যখন গরম করি তখন দেখবে অনেক সময় দুধ এমন জিনিস যেটা একটু অন্যমনস্ক হলেই উতলে পড়ে যায়। তাই কি করতে হয়, দুধে একটা হাতা দিয়ে রাখলে আর গ্যাসটা সিম করে রাখলে তবে দেখবে দুধটা উতলে পড়বে না। দুধ উতলে পড়লে আমাদের অনেকটাই টাকা নষ্ট হবে, ফালতু নষ্ট করার কোনো দরকার নেই। তো এই টিপসটা ফলো করো। আর দেখো আমি এখন চা করে নিচ্ছি। টিপস নাম্বার 8, চা করার সময় আমরা কি করি, একটু আদা দিই চায়ের মধ্যে অনেক সময়। সেটা দেখো এরকম গ্রেটারে, আমি তো দেখেছো আদা কেটে রেখে দিই, তো চায়ের জল উতলে যায়, চা আবার আদা খোসা ছাড়াও তারপর কেটে বা থেতো করে দাও। তো হাতের কাছে এরকম গ্রেটার থাকলে সেই গ্রেটারে যদি একটু ঘষে দিয়ে দেওয়া যায় তবেই কিন্তু হয়ে যায়। দেখো আমার এদিকে চাটা হয়ে গেল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা জানো তোমাদের একটা কমেন্টস, একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে, আমি আরও ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার হই। তো আমি এখন সবাইকে চা দেবো আর আমার 2 মেয়ে দুধ খাবে, সেটাই নিয়ে যাচ্ছি। তো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কমেন্টস করে জানিও। এবং অনেক নতুন গৃহিণীরা আছো যারা অনেক রকম কাজ জানো না, তাদের কোন ধরনের ভিডিও দিলে তাদের হেল্প হবে তারা অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজ তবে আসি, টাটা।